যে অংশটা লাল রঙে লেখা আছে সেই অংশটাকে আমরা ভার্বাল ফ্রেজ বলবো। এখন কেন বলবো যে ভার্বের কোনো অংশ অর্থাৎ একাধিক অংশ যখন ভার্বের জায়গায় বসে ভার্বের কাজ করবে তখন সেটাকে আমরা ভার্বাল ফ্রেজ বলবো। এক কথা আমরা এভাবে মনে রাখবো যে ভার্বের একাধিক অংশ যখন ভার্বের জায়গায় বসে ভার্বের কাজ করবে তখন সেটাকে আমরা বলবো ভার্বাল ফ্রেজ। অর্থাৎ আমরা জানি যে যে কোনো ফ্রেজ কিন্তু পার্সেপটিভের এক একটা ইউনিট হিসেবে কাজ করে। যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সেটা কিন্তু অ্যাডজেক্টিভ পার্সেপটিভে কাজ করবে এবং যেটা নাউন ফ্রেজ সেটা নাউনের কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা জানি। তো চলেন एग्जांपल গুলো দেখি যে হি ইজ গোইং টু কলেজ। এখন দেখেন যে হি এই ইজ এবং গোইং এইখানে দেখেন হেল্পিং ভার্ব, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, গোইংটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এই দুটো পার্টকে কিন্তু আমরা ভার্ব না বলে আমরা কি বলবো ভার্বাল ফ্রেজ বলবো। একদম সহজভাবে আমরা এই মনে রাখবো the book has been read by him। দেখেন এই সেন্টেন্সটা কিন্তু আমাদের প্যাসিভ স্ট্রাকচার আছে যদিও, তারপরে কিন্তু দেখেন যে has been read by has been read এই অংশটা কিন্তু আমাদের ভার্বাল ফ্রেজ বলতে হবে। কারণ দেখেন এই তিনটা অংশই কিন্তু আমাদের ভার্বের এক একটা পার্ট। I can help the boy, আমি বালকটাকে সাহায্য করতে পারি। তার মানে দেখেন যে এই যে ক্যান এবং হেল্প এই দুইটা অংশকে এই দুইটা পার্টকে কিন্তু আমরা একত্রে কিন্তু আমরা ভার্বাল ফ্রেজ বলবো। দিস পেন উইল বি ইউজড টুমরো, এই কলমটা আগামীকাল ব্যবহার করা হবে। উইল বি ইউজড এই অংশটা কিন্তু তিনটা পার্ট কিন্তু আমাদের ভার্বের অংশ। দ্যাটস ওয়াই এটাকে বলতে হবে আমাদের ভার্বাল ফ্রেজ। She has been learning English since 2010, সে 2010 সাল থেকে ইংরেজি শিখতেছে। এই যে এইখানে যে আমাদের এই হ্যাজ বিন লার্নিং এই অংশটা কিন্তু আমাদের ভার্বের ইউনিট বা ভার্বের এক একটা ইউনিট এবং কম্বাইন্ডলি যখন সেন্টেন্সের ভিতরে আসে তখন এই অংশটাই কিন্তু বলতে হবে আমাদের ভার্বাল ফ্রেজ। ইউ আর বিং আস্কড বাই देम, এই সেন্টেন্সটাও প্যাসিভ স্ট্রাকচার আছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিন্তু প্যাসিভ স্ট্রাকচারে আছে এটা। এবং দেখেন যে ইউ আর বিং আস্কড বাই देम, আর বিং আস্কড এই তিনটা অংশ কিন্তু আমরা ভার্বের এক একটা পার্ট। দ্যাটস ওয়াই এই তিনটা অংশকে কিন্তু আমরা পার্টকে কম্বাইন্ডলি আমরা বলবো ভার্বাল ফ্রেজ। দ্য বয় ওয়াজ রিডিং আ বুক, দ্য বয় ওয়াজ রিডিং আ বুক, একটা বালকটি বই পড়তেছিল। এখন ওয়াজ এবং রিডিং এই অংশটা কিন্তু আমরা ভার্বাল ফ্রেজ বলবো এই কারণে যে ভার্বের জায়গায় বসে ভার্বের একাধিক অংশ কিন্তু ভার্বের কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই এই পার্টটাকে এই অংশটাকে অবশ্যই কি বলতে হবে ভার্বাল ফ্রেজ বলতে হবে। এইভাবে যদি আমরা ভার্বাল ফ্রেজ বা ভার্বের অংশ অর্থাৎ ভার্বের জায়গা বসে যে ভার্বের একাধিক অংশ যখন ভার্বের কাজ করবে তখনই সেটাই কিন্তু আমরা ভার্বাল ফ্রেজ বলবো। একদম সহজভাবে যদি আমরা এই বিষয়টা এইভাবে মনে রাখি তাহলে কিন্তু আমাদের এই ফ্রেজে ভার্বাল ফ্রেজে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি নাই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো ফ্রেজ নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।